হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা এইচএসসি রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক অনুবন্ধী অ্যাসিড ক্ষার নির্ণয় করব। তো এটি সবসময় আমাদের এইচএসসি পরীক্ষার এমসিকিউতে আসে, অনেক সময় ক নম্বরেও আসে। তো চলো আমরা সবচেয়ে সহজ নিয়মে এটি নির্ণয় করে ফেলব। ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে আমরা অ্যাসিড তাহাকেই বলি যারা এইচ প্লাস ত্যাগ করে। তো দেখো, অনুবন্ধী অর্থ বিপরীত। তাহলে অ্যাসিড যদি এইচ প্লাস ত্যাগ করে, তাহলে অনুবন্ধী অ্যাসিড এইচ প্লাস গ্রহণ করবে। তো ভাই, আমরা যখন এই অনুবন্ধী অ্যাসিড নির্ণয় করব, তখন আমরা যৌগের সাথে, যে যৌগটি দেওয়া থাকবে যৌগের সাথে এইচ প্লাস যোগ করব, তাহলেই হয়ে যাবে। অর্থাৎ অনুবন্ধী অ্যাসিডের ক্ষেত্রে দেওয়া থাকবে যে যৌগটি, যৌগের সাথে এইচ প্লাস যোগ করলেই আমরা তার অনুবন্ধী অ্যাসিড পেয়ে যাব। তো আসো উদাহরণের সাহায্যে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। HSO4 মাইনাস HSO4 মাইনাস প্লাস এইচ প্লাস, তাহলে দুটো হাইড্রোজেন H2SO4, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড হলো HSO4 মাইনাসের অনুবন্ধী অ্যাসিড। তো আসো আমরা আরেকটা যৌগ দেখি, NO2 মাইনাস NO2 মাইনাস। এখন আমরা এদের অনুবন্ধী অ্যাসিড বের করতে চাচ্ছি, তো তার সাথে আমরা কি করব, এইচ প্লাস যোগ করব, যোগ এইচ প্লাস। তাহলে কি আসে, HNO2 HNO2। তো আমরা অনুবন্ধী অ্যাসিড কিভাবে নির্ণয় করে শিখে গেলাম একদম অল্প সময়তে। তো আসো আমরা ক্ষারক ক্ষারক আমরা জানি ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যারা এইচ প্লাস গ্রহণ করে, তাহলে অনুবন্ধী ক্ষারক হবে তার বিপরীত, যারা এইচ প্লাস ত্যাগ করবে। তাহলে অনুবন্ধী ক্ষারক নির্ণয়ের জন্য আমাদের যে যৌগটি দেওয়া থাকবে, যৌগ থেকে আমরা এইচ প্লাস বিয়োগ করে দিব, তাহলেই আমরা অনুবন্ধী ক্ষারক পেয়ে যাব। তো দেখো, HCl এর অনুবন্ধী ক্ষারক চেয়েছে, তাহলে HCl মাইনাস এইচ প্লাস, HCl থেকে এইচ চলে গেলে ক্লোরিন মাইনাস থাকে, এটি হলো HCl এর অনুবন্ধী ক্ষারক। এখন আমরা HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক দেখব। HSO4 মাইনাসের অনুবন্ধী ক্ষারক হবে, আমরা যৌগটি লিখি HSO4 মাইনাস HSO4 মাইনাস, এখান থেকে আমরা এইচ প্লাসটা বিয়োগ দেবো, তা হাইড্রোজেন যদি চলে যায় SO4 2 মাইনাস হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। অনুবন্ধী অ্যাসিড নির্ণয়ের জন্য আমাদের যে যৌগটি দেওয়া থাকবে তার সাথে এইচ প্লাস আয়ন যোগ করব, তাহলেই আমরা অনুবন্ধী অ্যাসিড পেয়ে যাব। এবং অনুবন্ধী ক্ষারক বের করার জন্য আমরা যৌগ থেকে এইচ প্লাস আয়ন বিয়োগ দিব, তাহলেই আমরা অনুবন্ধী ক্ষারক পেয়ে যাব। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ। এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের এইচএসসির জন্য এবং প্লাস অ্যাডমিশনের জন্য। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।